আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। সারা দেশের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে শীতের প্রকোপ। ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত সহ সাধারণ মানুষ। ঘন কুয়াশায় দেখা নেই কাঙ্ক্ষিত সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে এবং ৭-৮ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ৯ তারিখের পর থেকে আবারও তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুদিন ধরে দেখা নেই সূর্যের, রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। সবশেষে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ ব্যাধি। দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। অনেক স্থানে কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। নওগাঁয় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে অনেকটা থমকে গেছে জনজীবন। একই চিত্র চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। শীতের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। তামজিদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত? আবহাওয়া অফিস কি বলছে? কতদিন থাকতে পারে শীতের এরকম তীব্রতা? শীতের তীব্রতা আসলে রাজধানীতে অনুভব করা যাচ্ছে। আপনি জানেন যে গত দুদিন থেকে আমরা সূর্যের দেখা পাইনি, অর্থাৎ এই যে দিনের বেলায় যে কুয়াশাটি সেটি কিন্তু সারাদিনই বিদ্যমান থাকছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এটি আগামী ৭ তারিখ পর্যন্ত কিন্তু এই কুয়াশা আমরা দিনের বেলাতে এই ঘন কুয়াশা দেখতে পাবো। এবং আবহাওয়া অফিস যে ব্যাখ্যাটি করেছে যে রাতে যে কম তাপমাত্রা থাকে এই ঘন কুয়াশার জন্য, অর্থাৎ সূর্য না দেখা পাওয়ায়, রোদ না হয়, এই যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা সেটির তারতম্য অনেক কমে গেছে। অর্থাৎ রাতেও যেই শীত বা ঠান্ডা অনুভূত হচ্ছে, দিনেও একই ধরনের ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এটি ৭ তারিখ পর্যন্ত থাকবে। বলছেন যে ৭ তারিখের পর বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে কুয়াশাটি কেটে যাবে। তবে আবহাওয়া অফিস বলছে যে ঠান্ডা কিন্তু থাকবে, অর্থাৎ সামনের দিনগুলোতে আরও বেশি ঠান্ডা হবে, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে ওই সূর্য উঠলে দিনের বেলায় যে শীত অনুভূত হয় সেটি একটু কমে যাবে। তবে এই আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা আজকে কিন্তু এই মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, এটি হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তারা বলছে যে এই মৌসুমে এটি সর্বনিম্ন এখন পর্যন্ত। গতকালকে যেটি ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ০.০২ ডিগ্রি সেলসিয়াস আজকে গতকালের চেয়ে কম। আর আপনি যদি সারা দেশের তাপমাত্রার কথা বলছে, যেটি উত্তরাঞ্চলে শীত একটা মৃদু শৈত্যপ্রবাহ চলছে, আবহাওয়া অফিস এটি জানিয়েছেন এবং সেটি কাটতে সময় লাগবে। তবে দেশের বিভিন্ন স্থানে যেসব জায়গায় সূর্যের দেখা পাওয়া গেছে, অর্থাৎ রোদ উঠেছে, সেই জায়গায় কিন্তু দিনে তাপমাত্রা একটু স্বাভাবিক অনুভূত হবে, অর্থাৎ শীত কম লাগবে। সব মিলিয়ে আসলে ছিন্নমূল মানুষ এবং রাস্তাঘাটে যারা প্রয়োজনে বেরিয়েছেন কাজে, তারা বিপাকেই পড়েছেন। এবং আমরা যদি হাসপাতালগুলোর কথা বলি, এখানে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। শিশু হাসপাতাল এবং কলেরা হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রাজধানীতে এরকম শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ একটু বিপাকেই পড়েছেন, কারণ অভ্যস্ত নন রাজধানীবাসী। এবং এই শীতটি সামনের দিনে আরও বেড়ে যাবে। তবে ৭ তারিখের পরের দিনের কুয়াশা কেটে গেলে একটু স্বাভাবিক জীবনযাপন করতে সহজ হবে রাজধানীবাসীর। রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:30টার দিকে এই ভূমিকম্পন অনুভূত হয়। ঢাকা, সিলেটের পাশাপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা UGSGS জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫। সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। 2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএ বিভাগের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। বিবিএ বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ এবং 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি ঢাকার বাজারে ভালো মূল্যে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবাহ, বাজারে আপনি শীতকালীন সবজির দাম কেমন দেখছেন? কথা, শীতকালীন সবজি হিসেবে বাজারে কিছুটা দাম কমেছে। তবে আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারের কথা যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু দামের ব্যবধানটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা রাজধানীর বাজারের কথা যদি বলি, এখন পর্যন্ত শীতকালীন সবজি হিসেবে ফুলকপি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আর এছাড়া যদি বলার চেষ্টা করি, এই যে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, পেঁয়াজের দাম কিন্তু এখন 60 থেকে 70 টাকা আবার কেজিতে বিক্রি হচ্ছে। এটা গেল সপ্তাহে কিন্তু 50 থেকে 60 টাকা ছিল। এছাড়া মূল্য বেড়েছে। এছাড়া ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি কিন্তু গেল সপ্তাহে আমরা দেখেছি 180 থেকে 90 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন আবার এসে 210 থেকে 20 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সোনালী মুরগির দামও কিন্তু বেড়েছে। এখান থেকে গেল এক মাস আগে যেটি আমরা 350 টাকা পর্যন্ত কিনেছি, এখন এক মাস পরে এসে কিন্তু আবার সেই 350 টাকাতে ঠেকেছে। এখন বাজারে কিন্তু 300 পরে, গেল সপ্তাহে সেটি আমরা দেখেছি 320 থেকে 30 টাকা, কখনো কখনো 300 টাকা পর্যন্ত এসেছিল। এছাড়া এর আগে গেল এক মাস ধরে কিন্তু তেলের যে সংকটটা ছিল, সেই সংকটটা কিছুটা কেটেছে, কিন্তু বোতল সরবরাহ এখন পর্যন্ত বড় বড় কোম্পানিগুলো এখন পর্যন্ত কিছু কিছু সংকট তেলের বাজার রয়েছে। গেল সপ্তাহে এক সপ্তাহ আগে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছিল 3 থেকে 4 টাকা পর্যন্ত। এই বাড়তি দামে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে চাল। মিনিকেট এবং নাজির শাহ চালে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। সব মিলিয়ে বাজার যদি বলে শীতের সবজি হিসেবে বাজারে কিছুটা কমেছে, তবে অন্য অন্য জায়গায় আমরা বগুড়া সহ সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে দাম দেখতে পেয়েছিলাম, সেই দামের তুলনায় ব্যবধানটা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ। বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষকরা। অনেকে খেতে নষ্ট করছে সবজি। এ বিষয়ে জানতে যাচ্ছে বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সোহাগ, বাজারে কিন্তু শীতকালীন সবজির দাম বেশ ভালো দেখা যাচ্ছে, কিন্তু কৃষকরা কেন মাঠ পর্যায়ে লোকসানে? জি, নাইয়ান। আপনি যদি জানতে চাচ্ছেন আসলে বাজারে যে সবজির দাম, আর সবজির দাম কিন্তু আসলে আজকে বাজারে আমরা দেখছি অনেক কম। বিশেষ করে ফুলকপি যেটা, এটা বিক্রি হচ্ছে 2 টাকা এবং থেকে 5 টাকা পিস হিসাবে। এবং বাঁধাকপি যেটা বিক্রি হচ্ছে, এটা প্রায় 60 টাকার এর উপরে না, এর নিচে বিক্রি হচ্ছে দামে। এবং মূলা যেটা আমরা দেখতে পাচ্ছি 5 টাকা, এবং আপনার শুধু
বেগুন তা 50 টাকা কেজি। এর পাশাপাশি আমরা পেঁয়াজের দামও একটু কম দেখতে পাচ্ছি, 50 টাকা কেজি অন্যান্য ইয়ার থেকে। সিমটা কম 20 টাকা কেজি। মোটামুটি যে সবজির দামগুলো বাজার আসলে কৃষক বলছে যে আসলে তারা যে সবজির মূল্য এটা বাজারে নিয়ে এসে তাদের যে বাজারে যে ট্যাক্স এবং দিতে হয় এবং যে ভাড়া, পরিবহন যে খরচ, এই খরচ দিয়ে কৃষকের যে মূল্য দিয়ে তাদের আসলে পোষাচ্ছে না। এই জন্য তারা সবজি আসলে বাজারে তেমন একটা আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক কৃষকই কিন্তু বাজার থেকে আমরা দেখেছি যে আসলে ফুলকপি গাছ উঠে ফেলে তারা অন্য ফসল আবাদ করবে এমনটাই বলছে। পাশাপাশি বাজারে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি আসলে যে মাছের বাজারেও কিন্তু আসলে মাছের আমদানি খুব কম। মাছের যে ব্যবসায়ীরা তারা বলছে তারা কিন্তু একটা লোকসানে আছে। তারা বলছে শীতকালে এই প্রচন্ড শীতের কারণে জেলেরা মাছ মারছে না, এই জন্য মাছের বাজারে কিন্তু মাছ কম এবং আমদানি কম হয় কিন্তু মাছের দামও কম এবং এই পরিমাণে যে পরিমাণ মাছ তারা নিয়ে আসে বিক্রি করে সেই পরিমাণ নিয়ে আসতে পারছে না, এই জন্য তাদের লাভও হচ্ছে না। ঠিক সবজির ক্ষেত্রে আমরা দেখেছি আসলে প্রচুর সবজির দাম কমার কারণে কিন্তু সবজি যেমন প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে কিন্তু সেই সাথে কিন্তু কৃষকরা লাভবান হতে পারছে না, এই কারণে দাম কমার কারণে তারা আসলে মূল্যটা তাদের যে খরচের দামটাই উঠছে না, এই কারণে কৃষকের লাভে আমরা হচ্ছে না এমনটাই বলছে কৃষক কথা। এই ছিল এনটিভির মধ্যাহ্নের খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।